ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন ঘুম থেকে তো উঠে গেছি। আজকে হচ্ছে আমাদের এখানে ভোট উৎসব, আর এদিকে উঠে বিছানা পাটি এগুলো তুলে নিয়েছি। এদিকে গলু বসে আছে, ওদিকে আমার বেশিরভাগ কাজই হয়ে গেছে। তো ওই যে জামা কাপড় সব বাইরে মেলে দিয়েছি। আর রাস্তায় আজকে বেশ লোকজন, তো সবাই যাচ্ছে ভোট উৎসবে। আজকে আমাদের এখানে হচ্ছে ভোট উৎসব, অনেক জায়গাতেই আজকে ভোট উৎসব। হয়তো এটাই শেষ নাকি এর পরেও আছে, আমি ঠিক জানি না। তো আজকে খেয়ে দিয়ে ভালোভাবে তারপরে যাব ভোট। সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি, জামা কাপড় মেলা, ঠাকুরের বাসন ধোয়া, উল্টো নাইটি পরেছি। কালকে রাত্রেবেলায় মাম্মাম যেরকম নাইটি ভিজিয়ে দেয় সেরকম নাইটি ভিজিয়ে দিয়েছিল। রাত্রেবেলা ঘুমের পরে কী পরেছি না পরেছি দেখিনি, একটা বার করে পরে বসেছিলাম। আর আজকে কী হবে রান্না জানো, আমি এদিকে চালটা ভিজিয়ে দিয়েছি, তারাও দেখাচ্ছি। চালটা ভিজিয়ে দিয়েছি, এদিকে আজকে করব পোলাও আর মাংস, মানে চিকেন কষা কষা করে চিকেন, আর এদিকে হবে পোলাও। উৎসবের দিন ভালো মন্দ খেয়ে দিয়ে ভোট দিতে যেতে হয়, প্রত্যেকবারই তাই বলে, প্রত্যেকবারই তাই রান্না করতে হয় আমাকে। তো আজকেও সেরকমই বললো যে আজকে ভোট উৎসব। এই যে মাম্মামের দুধটা ফ্রিজ থেকে বার করে রাখলাম, এবার গরম করব। মাম্মাম গেছে ওর বাবার সাথে মার্কেটে, তো বললো ভোট উৎসবের দিন ভালোভাবে খেয়ে দিয়ে যেতে হয়, তার জন্যে আমি এদিকে বসিয়ে দিয়েছি। রাতেই বলেছিল যে আজকে কি হবে না হবে, সেই আন্দাজে আমি চালটাকে ভিজিয়ে দিলাম। চাল তো থাকেই আনা ঘরে, তো সেটা আগে ভিজিয়ে দিয়েছি। এখন দেখি আসুক, আর এদিকে আমি মাম্মামের দুধটা জাল দিয়ে নিই ততক্ষণে। এদিকে এখন মাম্মামের বাবা চলে এসেছে বাজার থেকে, যে এদিকে আমি এখন চিকেনের জন্য পেঁয়াজটা ভাজছি, আর এদিকে হচ্ছে একটু চা করছি। রুটি আছে, বললো রুটি দিয়ে খাবো, আর মাম্মাম বলছে বিস্কুট দিয়ে চা খাবো। ওকে যদিও দুধ খাওয়ানো আমার হয়ে গেছে, তো একটু করে দিচ্ছি। আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এই যে চিকেনগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একটু রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে যাব ভোট উৎসব পালন করতে। তো এই যে এখন আমি সব দিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর ওদিকে মাম্মাম ওদিকে চেঁচিয়ে যাচ্ছে আর ট্যাব দেখছে, বলছে হয়েছে তোমার রান্না হয়েছে। আর হচ্ছে মাম্মামকে খাওয়াবো পোলাল, মানে মাম্মাম পোলাওকে বলে পোলাল। ও পোলাল দেখলে খুব খুশি হয়ে যায়, ও পোলাল বিরিয়ানি এসব খেতে খুব ভালোবাসে। সেরে চলে এসেছিলাম ওপরে, আর মাম্মামকে শুয়ে মানে স্নান টান করে শুয়ে দিয়েছিলাম, ও শুয়েছিল। আমি ওদিকে স্নান করে চলে এসেছি। এখন চলে আসলাম নিচে, কাকাকে আর ছোটো মাকে একটু দিলাম, বললাম খেয়ে নাও এখনই, তারপরে আবার দুপুরে যা খাবা। তো ওদিকে কাকা এখন খেতে বসেছে, আর ছোটো মাও খাবে। তো এই করতে করতে মাম্মামের বাবাও চলে আসলো, এখন ওর বাবাকে এখন আমি খেতে দেবো। এই যে আজ সকাল সকাল আমরা পোলাল আর মাংসটা খেয়ে চলে যাব ভোট দিতে। মানে ও তো এখন যাবে না, ও হচ্ছে পরে যাবে। ও বললো যে আমি দুপুরবেলা দিয়ে আসবো একবার আসার সময় দোকান থেকে। তো আমি বললাম তাহলে আমি খেয়ে দে ছোটো মার সাথে চলে যাই। আর পোলাওটা দেখেছো কি সুন্দর ঝরঝরা করতে পেরেছি আমি, মানে আমি অল্প করলে ভালোই করতে পারি, খুব বেশি করলে আমার অতটা মানে এতটা ঝরঝরা হয় না। তোর বাবাকে এখন দিয়ে দিচ্ছি। ও সকালবেলাটা একটু ঠিকঠাক করে খায়, দুপুরবেলায় সেরকমভাবে খেতে পারে না বলে ওকে সকালবেলায় ভালোভাবে খাইয়ে দিই, মানে মাম্মামের বাবাকে আর কি দিই খেতে। ও দুপুরবেলায় ঠিক করে খেতে পারে না, কেন আমি জানি না, যে ওর জন্যে যে কারণে আর কি খেতে পারে না, কী কারণ তা তো আমি আর জানি না। বললো আমি দুপুরে আমি এসে থেকে দেখছি ও দুপুরে ঠিক করে খেতে পারে না, যত ভালোই রান্না হোক না কেন, তার জন্য আমি ওকে ভালোভাবে সকালে ওকে খাইয়ে দেওয়ার চেষ্টাটা করি। তো যাই হোক, এখন মাম্মামের বাবা ওদিকে খাচ্ছে, এদিকে আমিও খেয়ে নেবো, খেয়ে যাবো। রেডি হই, এখন যাচ্ছি আমরা যে ভোট উৎসবে। চলো ভোট উৎসব পালন করে আসি, আমার জন্য সবাই অপেক্ষা করছে। দেখি ভোট উৎসবটা পালন করেই আসি। সবাই দেখছে ভোট দিতে যাচ্ছে। এখন আমরা নিচে চলে এসেছি, আমি আর ছোটো মা এখন যাব
পরে মাম্মাম আছে দাদুর কাছে, দাদু মানে নিচের দাদুর কাছে, কাকার কাছে। তো হচ্ছে কাকার সাথে ঘরে খেলা করছে, আর এদিকে আমি আর ছোটো মা বেরিয়ে পড়েছি ভোট দিতে যাব বলে, মানে ভোট উৎসবে যাব বলে। আর এদিকে রাস্তায় দেখছি লোকজন সবাই আসছে যাচ্ছে, আর ওই যে ওখানে সামনে হচ্ছে আমাদের স্কুলে, প্রাইমারি স্কুলে ভোট। এই যে এই দেখো এখন আমি বাড়ি চলে এসেছি। এই যে আমার ভোট উৎসব হয়ে গেছে পালন করা। তো এদিকে হচ্ছে দেখো সব ছাপ ছুপ, হাতে নেল পালিশ পরিয়ে দিয়েছে। বললাম ভালো করে একটু পরিয়ে দিতে, কিন্তু দিল না, একবারই পরিয়ে দিল। যাই হোক আমি এখন চলে আসলাম, আর ছোটো মা বাইরে দাঁড়িয়ে আছে একটুখানি দেখছে সবাইকে। এবার আমি চলে যাব ওপর করবে। এদিকে ভোট দিয়ে তো চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই, এসে তো একটু শুলাম, আর এখন ওর বাবা চলে এসছে, ওরা করবে আজকে পিকনিক। মানে ভোটের দিন সবার ছুটি, দোকানঘাট বন্ধ, লোকজন সেরকম রাস্তায় কেউ নেই। হঠাৎ করে ওদের ঠিক হলো ওরা এখন করবে পিকনিক। তো ও আবার একটুখানি খেয়ে গেলো, ওর ভালো লেগেছে আজকে খুব পোলাওটা, চিকেনটা। তো আবার একটু খেয়ে ওর বন্ধুদের জন্য যে কোটোই করে নিয়ে গেলো। আর চলে আসলাম একদম বিকেলবেলায়। ওর বাবা চলে এসেছিলো, আর এসে হচ্ছে গেছে আবার দোকানের দিকে একটু, আর মাম্মাম গেছে ওর দাদুর সাথে ঘুরতে অনেকক্ষণ আগে। আর এই দেখো এই দুটো হচ্ছে আমি অনেক দিন পরে কিছু অর্ডার করেছিলাম, তো আজকেই আসলো। এটা তো তখনই খুলে দেখেছিলাম গায়ে দিয়ে যে কিরম লাগছে না লাগছে, ভাল লাগছে নাকি আদৌ। তো দেখলাম ঠিকঠাক আছে। এই যে আমি তো নাইটি পরি, নাইটি তো সবসময় দেখো গুজেই পরি, তার জন্য ভাবলাম একদম ছোট ছোট দুটো এই জামাগুলো কিনে নেব, যেন আর নাইটি সেই ইয়েটা না গুজতে না আমাকে হয়। তো দেখলাম সব ঠিকঠাক, আর ওর বাবারও খুব পছন্দ হয়েছে ড্রেসটা, একটা লাল আর একটা কালো, এটা সেট ছিল আর কি। তো এটা নিলাম, আরও অর্ডার করা আছে, ওগুলো আসুক। আর এই যে এই হচ্ছে কালোটা খুলতে গিয়ে দেখি এখানে একটু সাদা সাদা কিরম দাগ লেগে। তাই আমি ভালো করে দেখছিলাম, ভাবলাম যে না এটা একটু ধুলেই উঠে যাবে, হয়তো একটু কিছু একটা লেগেছে হয়তো, যাই হোক। তো দেখবো একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে, যদি উঠে যায় ভালো, আর না হলে রিটার্ন করে দেবো। কালোর ওপরে এরকম সাদা দাগ থাকলে একদম বাজে লাগে, অন্য কালারের ওপরে যেমন তেমন, এটা না। তো এই যে এই হচ্ছে আর একটা, আর এই যে এগুলোর পকেট আছে বলে আমার খুব ভালো লেগেছিলো, আর হচ্ছে তো তার জন্যই নিয়েছিলাম দুটো। ব্যাস এই দুটো এখন ভাজ করে গুছিয়ে রেখে দিই, যখন পরবো আর কি। তো এখন তো গুছিয়ে রাখি। দিয়ে মাম্মাম গেছে অনেকক্ষণ, ওকে দেখতেও পাইনি অনেকক্ষণ ধরে। তো ও ঘরে থাকলে মনে হয় কখন একটু ওদের কাছে, মানে সবার কাছে যাবে, ওর দাদু ঠাম্মির কাছে, আবার না থাকলে মনে হয় কখন বাড়ি আসবে, এই তো মনে হয়। তো এখন এই দুটোকে এখন ভাজ করে তুলে দেবো ওয়ার্ড্রপের ভেতরে। দিয়ে আমি যাব একটু ছাদে, দেখি ওকে দেখতে পাই নাকি ছাদ থেকে, হয়তো এখানে ওখানে রাস্তায় ঘুরছে বা মাঠেও যেতে পারে, জানি না, দেখি একবার তবুও। তাহলে চলো একটু ছাদে দেখে আসি মাম্মাম কোথায় গেল। তো এই যে আমি এখন ছাদেও চলে আসলাম, এসে এদিক দিয়ে ওদিক দিয়ে দেখার চেষ্টা করছি, কিন্তু কোথাওই দেখতে পাচ্ছি না। এদিক ওদিক দিয়ে চেষ্টা করলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না বলে তাই ভাবলাম চলো গাছে আগে জলটাই দিয়ে নিই। গাছগুলো একদম শুকিয়ে গেছে, মানে যা রোদ, তো রোজ বিকেলেই জল দেওয়া হয় তবুও শুকিয়ে যায়। তো চলো জলটা আগে দিয়ে নিই। এই যে মহারানী ঘুরে টুরে রাস্তা দিয়ে আইসক্রিম যাচ্ছিলো, আইসক্রিম কিনে নিয়ে চলে এসছে। দেখো খাওয়ার অবস্থাটা দেখো কীরমভাবে খাই, একদম গলে গেছে আনতে তো আমি বাটির মধ্যে নিলাম, নিয়ে বললাম আমি ধরছি তুই খা। তো দেখো খাচ্ছে কীভাবে, দেখো তো জিভে শুধু জিভটাই ঠেকাচ্ছে, জিভের ভেতরে কিন্তু এরমভাবে যাচ্ছে না। আমি ওকে বলছি আমি ওকে বলছি এটা কি খাওয়া হচ্ছে, এরম ভেতরে কি যাচ্ছে? দিয়ে দেখো আবার ওইভাবেই দেবে। আমি বললাম যে কামড়া দিয়ে, এবার একটু কামড়েই নিয়েছে, অনেকটা ভেতরে নিয়ে নিয়েছে মুখে, তো ভেতরে ঠান্ডা লেগে গেছে। দেখো এখন আইসক্রিম খাচ্ছে কীভাবে। নে